হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ মার্কেট খুবই ভালো করছে। আ এই পর্যায়ে আসলে অনেক শেয়ারেরই প্রাইস বুস্ট আপও হচ্ছে। সেক্ষেত্রে কিছু শেয়ার তলানিতে পড়েছিল, সেগুলোও আস্তে, আস্তে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে খানবাদার শেয়ারটি আমরা জানি যে অনেক দিনই কিন্তু এটা ডাউন ট্রেন্ডে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন খান ব্রাদার্সের ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা যদি দেখি শেয়ারটি অলমোস্ট এই পর্যায়ে কিন্তু কারেকশন হয়, অর্থাৎ মার্চের 12 তারিখ থেকে শেয়ারটি কিন্তু টানা ডাউন ট্রেন্ডে যায় এবং এক পর্যায়ে সে এখন সাইডে মুভমেন্ট করছে। তো যাই হোক, অনেকেই খানবাজার শেয়ারটির আপডেট নেওয়ার জন্য আমাকে নক দিয়েছেন যে আসলে শেয়ারটি কী হতে পারে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের 24 তারিখ থেকেই যদি ধরি বা 23 তারিখ বা 22 তারিখ যাই ধরি, আমরা এই লেভেলকে যদি ধরি তাহলে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 2025-এর 22 এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে, অর্থাৎ অলমোস্ট 104 টাকা বা 5 টাকা থেকে এদিকে আমরা উপরে দেখতে পাচ্ছি 128 টাকা, এই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মজার বিষয় বা লক্ষণীয় বিষয় হলো শেয়ারটি জুলাইয়ের 3 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি শেয়ারের একটা প্রাইসের সাপোর্ট লেভেল থেকে ঘুরে যাওয়ার একটা সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এরপরে একটা রেড ক্যান্ডেল এবং পরপর আবারও দেখতে পাচ্ছি কিছু গ্রিন ক্যান্ডেল। তো যাই হোক, এবং সবচেয়ে পজিটিভ দিক হলো শেয়ারটি এই অর্থাৎ 2025-এর 3রা জুলাই থেকে শেয়ারের গ্রিন ক্যান্ডেল যেদিন হয় তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউমের যে ক্যান্ডেলগুলো সেগুলো কিন্তু প্রতিদিনই বেড়ে চলছে আর কি। আমরা জানি যে আজকেও কিন্তু প্রায় একটা বড় ভলিউম হয়েছে এবং 12 লাখের মতো ভলিউম হয়েছে আর কি। 12 লাখ 16 লাখ আমি দেখেছি, 16 লাখের মতো ভলিউম হয়েছে আর কি। তো যাই হোক, শেয়ারটি কিন্তু দেখতে পাচ্ছি যে এই লেভেলে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু ক্রস ওভার করেছে। ক্রস ওভার করে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3-4টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে এবং আজকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আগের ক্যান্ডেলগুলোর উপরে কিন্তু ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে শেয়ারের প্রাইসটা কিন্তু আজকের প্রাইস, তাও আমি যতটুকু দেখেছি শেষের দিকে প্রাইসটা মুভ করেছে। সেক্ষেত্রে আশা করা যায় যে যদি আগামীকাল শেয়ারের প্রাইস এবং ভলিউম এভাবে ধরে রাখতে পারে তাহলে হয়তো এই লেভেলটা ক্রস করার একটা চান্স রয়েছে। যদি 128 টাকার এই লেভেলকে ক্রস করতে পারে তাহলেই কিন্তু নতুন করে আমরা হয়তো আশা করতে পারি যে এই শেয়ারটি সামনের দিকে হয়তো যাবে বা উপরের দিকে রেসিস্ট্যান্স ড্র করা রয়েছে। আমরা দেখি রেসিস্ট্যান্স রয়েছে 152 টাকায়, হয়তো সেই দিকে যেতে পারে আর কি। তো আলটিমেটলি আমরা যত সময় এই লেভেলকে ক্রস না করবে, অর্থাৎ 130 টাকার এই লেভেলকে ক্রস না করবে, তত সময় কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো না যে শেয়ারটি এই 150-52 টাকার এই দিকে যাবে। তো যাই হোক, এই শেয়ারের এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু আসলে এই বক্সের মধ্যেই আটকে ছিল। তো সেক্ষেত্রে এই বক্স থেকে বের হলেই নতুন করে আমরা হয়তো আশা করতে পারি যে শেয়ারের প্রাইসের একটা ভালো মুভমেন্ট হয়তো হবে আবার। তো পজিটিভ হলো যেহেতু আজকে প্রায় 16 লাখ 16.5 লাখের মতো ভলিউম হয়েছে, তো এটা অবশ্যই পজিটিভ। আমরা নিচের দিকে যদি ভলিউমটা ক্লোজ করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অলমোস্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই শেয়ারে যখন বড় গেম হয়েছিল, অর্থাৎ প্রাইসের যখন বড় একটা মুভমেন্ট হয়, এরপরে কিন্তু এত বড় ভলিউম কিন্তু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেল থেকে, অর্থাৎ যখন কারেকশন ফেজে যায় 2024-এর ফেব্রুয়ারিতে কারেকশন হয় মেনলি, এরপরে আমরা যদি দেখি এত বড় ভলিউম কিন্তু পাইনি।
এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেভেলে একটা ভলিউম হয়েছিল 2024 সালের জানুয়ারিতে, এবং আজকে কিন্তু সেই 24 জানুয়ারির যে ভলিউম হয়েছে সেই ভলিউমকেও কিন্তু ক্রস করে আজকে প্রায় 16 লাখ, 16.5 লাখের ভলিউম হয়েছে, যেটা অবশ্যই চোখে পড়ার মতো। এবং এই ভলিউম অবশ্যই ইন্ডিকেট করে যে আমরা সবসময় বলি যে শেয়ারের প্রাইস মুভমেন্টের সবচেয়ে বড় ইন্ডিকেটর হলো ভলিউম। তো সেক্ষেত্রে ভলিউম যদি এভাবে বাড়তে থাকে তাহলে অবশ্যই এই শেয়ারের প্রাইস কিন্তু এই লেভেলে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে, যেহেতু সে তার সাইডওয়ে মুভমেন্ট করেছে এবং এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে এবং এর নিচে কিন্তু তাকে পড়তে দেয়নি। আমরা এটাকে যদি ইসিমোকো ক্লাউডে দেখি, ইসিমোকো ক্লাউডে যদি দেখি, আমরা ক্লাউডে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ক্লাউডের ভিতরে কিন্তু সে উঠে পড়েছে এবং ক্লাউড তার যে শেপ সেটাও কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের চ্যানেল থেকে সে এখন এটা কিন্তু চ্যানেল চেঞ্জ করে ক্লাউড উপরের দিকে এখন অবস্থান করতে পারে। এটা একটা বিষয়। আর কিছু বিষয় দেখব, সেক্ষেত্রে আমরা এটাকে যদি উইকলিতেও দেখি, উইকলি গ্রাফে যদি দেখি তাহলে আপনারা দেখেন একই চিত্র দেখতে পাচ্ছেন যে গত সপ্তাহে যে ভলিউম হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট এই রবি এবং সোমবার অর্থাৎ 2 দিনেই কিন্তু প্রায় তার কাছাকাছি একটা ভলিউম হয়ে গেছে। এখনও এই সপ্তাহের আরও 3 দিন বাকি আছে। সেক্ষেত্রে যদি এই লেভেলটা ক্রস করতে পারে, দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু এই লেভেলকে ক্রস করে যদি উপরে যায় তাহলে প্রাইস অবশ্যই কিন্তু মুভ করার সম্ভাবনা রয়েছে আর কি। তো এই হলো আপডেট। তো সেক্ষেত্রে আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখি, লাইক RSI, ম্যাকডি যদি দেখি, আচ্ছা ম্যাকডিটাকে ক্লোজ করে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারের ম্যাকডি কিন্তু জানুয়ারির শেষের দিকে ডাউন ট্রেন্ডে যায় এবং ম্যাকডি লাইন, সিগন্যাল লাইন, জিরো লাইনের নিচে চলে যায়। এরপরে কিন্তু লাস্ট 6 মাসে সে কিন্তু আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে যায়। এখন লাস্ট 2-3 দিন হলো ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু জিরো লাইনের উপরে এসেছে। তো সেক্ষেত্রে অনেকদিন পরে, অলমোস্ট 6 মাস পরে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে আসলো এবং আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো বড় হওয়ার চেষ্টা করছে এবং ডিপ গ্রিন কালারের হিস্টোগ্রাম তৈরি করছে আর কি। তো এটা অবশ্যই পজিটিভ। এটাকে যদি উইকলিতে দেখা যায় তাহলে উইকলিতে যদি দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে অতিক্রম করছে এবং এখানে আমরা হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি যে ছোট হয়ে আসছে এবং এই সপ্তাহে যদি আর একটু প্রাইস মুভ করে তাহলে হিস্টোগ্রাম হলো এটাই হয়তো এই সপ্তাহে হয়তো ঘুরে উপরের দিকে হিস্টোগ্রাম তৈরি করতে পারে। তো উইকলি চার্ট অনুসারেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক দিন পরেই কিন্তু হিস্টোগ্রামগুলো জিরো লাইনের খুবই কাছাকাছি চলে এসেছে এবং জিরো লাইনকে ক্রস করার চেষ্টা করছে, যেটা অবশ্যই পজিটিভ। সেক্ষেত্রে হিস্টোগ্রাম এবং ম্যাকডি দেখলাম। আমরা যদি RSI দেখি, RSIও আমরা দেখতে পাচ্ছি 64 লেভেলে রয়েছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড একটা RSI। তো সেক্ষেত্রে RSI এর এই লেভেলকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল, সেটাকে আজকে কিছুটা ক্রস করেছে হয়তো, দেখতে পাচ্ছি এই লেভেল দেখতে পাচ্ছেন। এর পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু তার 70-র যে রেঞ্জ সেটা, এবং পরবর্তী রেসিস্ট্যান্স 76। RSI আমরা দেখতে পাচ্ছি লাস্ট কিছুদিন হলো যদি বলি, এখান থেকে কিন্তু অলমোস্ট আপ ট্রেন্ডে রয়েছে RSI। তো এই হলো RSI। তো যাই হোক, সর্বোপরি বলা যায় শেয়ারটি এখন সুন্দর একটা ট্রেন্ডে রয়েছে এবং উইথ ভলিউম আমরা যদি কনসিডার করি তাহলে অবশ্যই এই লেভেলটা 129 টাকা বা 28 টাকা যাই বলি, এই লেভেলকে ক্রস করতে হবে উইথ ভলিউম, এবং পরবর্তীতে যদি এই বক্সের বাইরে যায় তাহলেই হয়তো ফাইনালি আমরা এটা কনফার্মেশন দিতে পারি যে শেয়ারটি আসলে এই লেভেলের দিকে যেতে পারে। যাই হোক, এই হলো শেয়ারের আপডেট ছিল। তো
তো সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, যেহেতু মার্কেট অনেক বুস্ট আপ হচ্ছে, সেক্ষেত্রে হয়তো প্রত্যেকটা শেয়ারই কম বেশি বাড়বে। তো এই জন্য হাতে থাকা শেয়ার ছেড়ে নতুন স্টকে যদি এন্ট্রি দিতে চান, তাহলে অবশ্যই খুব সাবধানে এন্ট্রি দিতে হবে। আর অবশ্যই সবাই নিজ দায়িত্বে সেল বাই করবেন। আর এটা শুধুমাত্র আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস মাত্র। তো সেক্ষেত্রে এটা কোনো বাই বা সেল নির্দেশনা দেয় না। তারপরে যদি এই আলোচনায় কেউ যদি বিন্দুমাত্র লাভবান হন, তাহলে অবশ্যই সেটা আমার জন্য ভালো লাগার। তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলটি ফলো করেন বা যারা নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে অবশ্যই সহযোগিতা করবেন, আশা করি। যাক, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকবে।